হেই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজ হলো বুধবার আর এখন বাজে 10টা। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম। তো মিঠাই এখন খেলা করছে আর আজকে রান্নাবান্না সেরকমভাবে কিছু নেই। এখন খালি মিঠাইয়ের খাবারটা হচ্ছে, মানে প্রেশার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে। এখন একটু বন্ধ থাক, একটু পর গিয়ে মানে ওটা আর একটুখানি হলুদ টলুদ দিয়ে আর একটু সেদ্ধ করে নেবো, তাহলেই হবে। আর আমাদের মুড়ি খাবার তরকারিও মোটামুটি হয়েই গেছে। আমার কাছে বসে খেলা করছে। আর আজকের ওয়েদারটা এত বাজে। কি তুমি কথা বলবে? তো আজকের ওয়েদারটা এত বাজে, কি বলবো, সেই মেঘ করে রয়েছে আর বৃষ্টি পড়েই চলেছে। আর মা ওপরে ছাদে গেছে, মানে জামা কাপড় যেগুলো কাচা হয়েছিল, একবার বৃষ্টি নামছে একবার কমছে, মানে এরকম হচ্ছে। তো এবার জামা কাপড়গুলো নিয়ে একটু সমস্যা হচ্ছে। তো মা সেজন্য ওপরে গেছে, মা আসুক, ওকে ধরবে, তারপর আমি যে টুকটাক কাজগুলো আছে রান্নাঘরে ওগুলো একটু সামলে নেব, তাহলেই হবে। কেমন করছিলে? গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো বলো গুড মর্নিং। গুড মর্নিং। আমি এখন বিকু খাচ্ছি, তাই তো? বাবা না, আমি তোমাকে বকেছি? আচ্ছা, এই টুকি টুকি আমি এখন ফ্রি হয়ে গেছি। আসলে মিঠাইকে খাওয়ানো হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, খালি মিঠাইকে চান করাবো। আসলে ঘ্যান করছিলো, তোকে ঘুম পাড়িয়ে দিলাম, এখন ঘুমিয়ে গেছে। তো ঘুম থেকে উঠুক। আর আজকে ওয়েদারটা না একদম ঠিক নেই, তো ভাবছি ওকে মানে চান করাবো বলতে স্পঞ্জ করে দেবো। আজকে রান্নাবান্না কিছু নেই। আর যেদিনকে রান্নাবান্না থাকে তো সেদিনকে মনে হয় কত তাড়াতাড়ি, এই 10টা বাজছে, এই 12টা বেজে গেল, মানে কত তাড়াতাড়ি টাইম কেটে যায়। আর আজকে টাইমই কাটতে চাইছে। আজকে রান্নাবান্না নেই, তার কারণ হচ্ছে আজকে একজনের বার্থডে, একজন না দুজনের বার্থডে। তো তোমরা গেস করো কার বার্থডে, তোমরা আগে জানতেই পারবে কার বার্থডে। তো এখন আমি বলবো না। দেখো, আজকে রান্নাবান্না কিছু ছিল না, তো আজকে যদি রোদ উঠতো তো আলমারিটা একটু গুছিয়ে নিতাম। আমার আলমারিটা যাত অবস্থা হয়ে রয়েছে। আর রোদ যেহেতু উঠছে না, তো সেজন্য আলমারি গুছিয়ে লাভ নেই। জিনিসপত্রগুলো তো রোদে দিতে হবে, কারণ অনেক দিন ধরে মানে রয়েছে। এবার বছরে তো একবার তো রোদে দিতেই হয় জিনিসপত্র, তো একটা কেমন সোতা গন্ধ ছাড়ে। তো দেখো, সেই জন্য আমার আজকে আলমারি গোছানোটাও হলো না। যদি আজকে রোদটা উঠতো তাহলে আমার এই কাজটা একটু এগিয়ে যেত, কিন্তু কি আর করা যাবে। আমার চান হয়ে গেছে, তো এবার ওপরে যাওয়া যাক। আর এখানে এখন সবাই একটা রুমের মধ্যে বসে আর কি গল্প চলছিল। কি হলো? তোমার টুকি টুকি করো, টুকি করো। ওইদিকে যাবে তুমি? বাবা আঙুল দেখাচ্ছে ওইদিকে। কি রে? ও কি দেখছো তুমি? ওগুলোকে বকছো কেন? তুমি কেন বকছো? বেলুন নাই আর ফাটিয়ে দেয় খালি। হ্যাঁ, কি নিয়েছো তুমি? কি নিয়েছো তুমি? দেখাও আমাকে। আসলে বেলুন ফুলাবি। হ্যাঁ, তাহলে একটু কমে যাবে পেটটা। যাই বলবো না।
দীপকে একটা মাছ ভাজা দাও। সবাইকে নিতে হবে, সবাই নেবে, সবাই নেবে। তুমি কি খাচ্ছ? আমি মাছ ভাজা কই মানু আয় এখন আয় তুই। কোথায় গেল ওই যে? আর আজকের লাঞ্চে ছিল ভেজ ফ্রায়েড রাইস, আর এদিকে ছিল চিকেন কষা, আর ছিল 5 রকমের ভাজাভুজি, মানে ভাজাভুজিগুলো আর কি যাদের বার্থডে তাদের জন্য, আর এখানে মাছ ভাজা, চাটনি আর পায়েস। আর এই হলো আমাদের বার্থডে গার্ল আর বার্থডে বয়। সবাইকে দেখেও থাকবে না। এটা পড়ে নে এবারে কই তো সে কই এনে 15 মিনিট আর রইলো হচ্ছে রইলো দেখি এবার দেখি। হ্যাঁ মুখে দিতে নেই, ও তো মুখে দিতে নেই। তো দেখো আমি কি সুন্দর সেজে নিয়েছি। এখন বাজে 7টা, তো এখন এবার রেডি হয়ে নিচ্ছি। সবাই রেডি হয়ে গেছে, মিঠাইকে আমি রেডি করে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। মিঠাই উপরে চলে গেছে, এরপর আমি রেডি হইনি, তারপর আবার কথা বলছি। এখন এখানে জন্মদিন এইটুকু সেলিব্রেট দল হবে, shoot তো করে এখন এখানে সব নায়িকাগুলো বসে আছে। ফার্স্ট হচ্ছে এখানে আমার মা, একটু দেখি একটু লুকটা দেখিয়ে দিই। হ্যাঁ এই তো এখানে হচ্ছে সেকেন্ড নায়িকা আমাদের, আমার ছোটো আমি, একটু লুকটা দেখাই। এখানে হচ্ছে থার্ড, আর একটা আছে নিচেতে, এখন থাকবো না, এটা বড় মামি। হ্যাঁ এটা বড় মামি, একটু লুকটা দেখাই। আর এই যে আমাদের বার্থডে গার্ল, এখনো সাজ কমপ্লিট হয়নি। আর বার্থডে বয় আচ্ছা, লজ্জা পাচ্ছে, একটু কেকগুলো দেখিয়ে দিই। লজ্জা পাচ্ছে, সে লজ্জা রাঙা হয়ে যাচ্ছে birthday boy। হ্যাঁ আর এইখানে হচ্ছে এই যে, হ্যাঁ আলাপ করালাম না, বুঝে গেছে সবাই। আর এই যে আমাদের আজকে সদস্য মেম্বার না, আজকে আমাদের যে জন্মদিন পার্টি অ্যাটেনশন তুমি, তাই না? তোমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগছে। আর এই যে ফোর্থ নায়িকা আমাদের এখানে, এই লুকটা একটু দেখাই। হ্যাঁ স্কার্টটা। আর তুমি নায়িকা হবে? হ্যাঁ এসো। আচ্ছা আর এখানে সেকেন্ড নায়িকা হাইলাইট করেছে, আই মেকআপ। একটুখানি চোখটা বন্ধ করো। হ্যাঁ ভালো হয়েছে। চোখটা একটু বন্ধ করো, ওটা আমি গ্রুপে সেন্ড করে দেবো। খুব সুন্দর হয়েছে, ফাটাফাটি হয়েছে একদম পুরো। এইদিকে আমাদের এই দিদা ঠাকুমা এসেছে, ঠাকুমাকে তোলো। হ্যাঁ হ্যাঁ দাও এই টুপি একটা আর আমাদের পরি এখানে সেজে দাঁড়িয়ে আছে, পরি পুরো পরির মতোই লাগছে একদম পুরো। স্টিকটা দেখি।
responsible. আর এখন কেক ভাগাভাগি চলছে। আরে যে খাবে তার সাথে ভিড়া করলে খাবে এটা ক্যাটার নিয়ে নাও ক্যাটার ঠিক আছে একদিনের জন্য আর আমরা এখানে কিছু ফটোশ্যুট করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের এখন সেলিব্রেশন শেষ, এবার রাতে রান্না বান্না হবে সব। তো দাঁড়াও 1 মিনিট। তো আমাদের এখন সব কেক কাটিং কমপ্লিট, এবার রাতে রান্না বান্না সব হবে। তো আমিও তাড়াতাড়ি শাড়িটা ছেড়ে নিই, দেখি একটু হেল্প করে দেবো। যদিও আমার থেকে দিদিভাই, বড়দিভাই, ছোটদিভাই একদম এক্সপার্ট, মানে আমি যেতে যেতে ওদের সব কাজ ছাড়া হয়ে যায়। তবুও দেখি কিছু যদি হেল্প লাগে আমি করে দেবো। তো চলো আবার দেখা হচ্ছে। হ্যাঁ ফ্যামিলি, এখন বাজে 5টা। আর কালকের ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, কারণ মিঠাই কালকে অনেক খেলা করেছে, তো ও টায়ার্ড হয়ে গেছিলো আর ওকে ঘুম পাড়ানোর একটা ব্যাপার ছিল, প্লাস বাড়িতে সবাই ছিল। তো সেজন্য কালকে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আর আজকে সকাল থেকে সেরকমভাবে টাইম পাইনি। তো এখন মিঠাইকে নিয়ে মা একটু ওপরে গেল, আর আমি এই টাইমে ব্লগটা শ্যুট করছি। কাল যাদের বার্থডে ছিল ওরা অ্যাকচুয়ালি হলো বাবানের দাদা দিদি, ওরা হচ্ছে বাবানের জেঠুর ছেলে মেয়ে। আর এখন মানে সেই এর আগে যে ব্লগটা তোমরা দেখেছো, মানে আমার ওই ভাগনা ভাগ্নি, তো ওরা আর কি ওদেরও বার্থডে ছিল। তো আমাদের বাড়িতে এখন পরপর বার্থডে চললো আর কি। এরপর আবার আমার বরের বার্থডে আছে 2রা অক্টোবর, আর 4th অক্টোবর হচ্ছে বাবানের বার্থডে। তো ও 1 বছরের হয়ে যাবে। মানে টাইম কত তাড়াতাড়ি চলে যায়। এই কটা দিন, এই মানে মনে হয় এই জাস্ট কদিন আগের কথা যে এই টাইমে, আগের বছর এই টাইমেও এখনও পেটে, আর কটা দিন পরও 1 বছরের হয়ে যাবে। তো বাবানের বার্থডে ব্লগটা তো মানে আমি তো অনেক কিছু ভেবে রেখেছি, তো দেখা যাক কতটা কি করতে পারি। বাবানের বার্থডে ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বর যদি সেই সময় চলে আসে, মানে ওর বার্থডে টাইমে, তো ওর বার্থডে ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এবারে বাবানের বার্থডেটা নিয়ে অনেকটা এক্সাইটমেন্ট আছে। আর বেশি আশা আমি করিনি, কারণ হচ্ছে ওর অন্নপ্রাশনটায় অনেক আশা করেছিলাম, এই করবো ওই করবো, এই সাজবো, কিন্তু লাস্ট মুহূর্তে আর কি ক্যান্সেল হয়ে গেছিলো বলতে সেই টাইমটায় করোনাটা আর কি অনেক বেড়ে গেছিলো। তো সেই জন্য আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম যে বাইরে থেকে সবাই আসবে, তো সেই জন্য ওটা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। মানে জাস্ট নিয়মটুকু আর কি একটু হয়েছিল, অতটুকুই। আর এবারে মানে জন্মদিনটা নিয়ে মানে আমি কি করব, ওর জন্য কি রান্না করব, এগুলোই জাস্ট ভেবে রেখেছি। আর কিছু সেরকম ভাবিনি, কারণ বেশি ভাবলে আবার এটা ভেস্তে যাবে, দরকার নেই। তো সেজন্য আমি খালি জাস্ট ভেবে রেখেছি ওর জন্য কি রান্না করব, ওকে কেমনভাবে থালাটা সাজিয়ে খেতে দেবো, এইগুলো জাস্ট ভেবে রেখেছি। তো ওগুলো আমি সব মানে বাবানের বার্থডের আগের দিন থেকে সেই দিনটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে, মানে শেয়ার করার ইচ্ছা আছে না, তোমাদের সাথে শেয়ার করব। আর বাবানের বার্থডের এখনও কিছু শপিং আমি করিনি অ্যাকচুয়ালি। আমি ভেবেছি যে ওর বাবা এলে তারপরে করব। তো এখন জানি না সৌমেন কবে আসবে, ও কবে ছুটি পাবে। তো তবে আমি এটাই ঠিক করেছি যে বাবানের বাবা এলেই ওর বার্থডে শপিংগুলো সব করব। আর ওর বার্থডে নিয়ে আমি সেরকমভাবে প্ল্যান কিছু করিনি, তোমাদের প্রথমেই বললাম। খালি কী রান্না করব, কী হবে, ওকে কীভাবে সাজাবো, এতটুকুই।
তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।